সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউ এর সঙ্গে এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। চলে যাচ্ছে খবরে। রাজধানীর গুলিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫,০০০ দোকান সম্পূর্ণই পুড়ে গেছে, এমনই দাবি করছেন দোকান মালিক সমিতি এবং তারা চাচ্ছেন ৭০০ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ দেওয়া হোক। তারা বলছেন আগুনে শুধু বঙ্গবাজার মার্কেটেরই ২৫০০ দোকান পুড়েছে এবং অন্য সব মার্কেট মিলিয়ে আরো প্রায় ২৫০০ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, শুধু বঙ্গবাজারেই কাঠের দোকান রয়েছে ২৫০০ এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে থাকেন। ঈদ উপলক্ষে তারা নতুন মাল তুলেছিলেন দোকানে এবং ঈদ কেন্দ্রিক বেচা কেনার জন্যই তারা অনেক মাল তুলেছেন। এমন সময় এই আগুন বিরাট ক্ষতি করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। হেলালুদ্দিন আরো বলেন, ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালি, সবকিছু পুড়ে যাওয়ায় তাদের পুঁজি বলতে আর কিছুই রইল না। তাদের দাবি, রমজানের ঈদ কেন্দ্রিক ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে প্রাথমিক বরাদ্দ ৭০০ কোটি টাকা দরকার। জানা গেছে মঙ্গলবার ভোরে প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে, এরপর একে একে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার, আদর্শ মার্কেট, এনএক্স টাওয়ার এবং মহানগর মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে হেলিকপ্টার এবং জলকামান নিয়ে যোগ দেয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ বিজিবির সাহায্যকারী দল। ৬.৫ ঘন্টার দীর্ঘ চেষ্টা অবশেষে দুপুর ১২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে কয়েকটি গণমাধ্যম বলছে ২-৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী এবং কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বঙ্গবাজারের এই আগুন নিয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক বলছেন, বঙ্গবাজারকে ২০১৯ সালের ২ এপ্রিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং এরপর সংশ্লিষ্টদের প্রায় ১০ বার নোটিশ দেওয়া হয়েছে। আইনি নোটিশ পাওয়ার পরেও তারা কথা শোনেননি। মঙ্গলবার ৪ এপ্রিল দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে করা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন মহাপরিচালক। ডিজি বলেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই ভবনটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছিল এবং ঘোষণা করার পর তারা ব্যানারও দিয়েছিলেন। তারপর ১০ বার আইনি নোটিশ দেওয়া হয়েছে এই বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে, তারপরেও তারা কথা কানে তোলেননি। ফায়ার সার্ভিসের যা যা করণীয় ছিল তারা তা সবই করেছেন, তারপরেও ব্যবসায়ীরা কথা না শুনে এখানে ব্যবসা চালিয়ে গিয়েছেন এবং তারা জানিয়েছেন এই মার্কেটের সামনে একরকম ব্যানারও টাঙিয়েছিলেন তারা ২০১৯ সালে এবং মিডিয়া প্রতিনিধিরা অবশ্যই জানেন ব্যানারটি টাঙানো হয়েছিল। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লেগেছিল প্রথমে গুলিস্তান মার্কেটে, এরপর আগুন ছড়িয়ে গিয়েছিল বঙ্গবাজার, মহানগর মার্কেট সহ বিভিন্ন মার্কেটে এবং এইসব আগুন লাগার ফলে ব্যবসায়ীরা দাবি করছেন প্রায় ৫,০০০ দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ধ্বংসাবশেষ থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। তাই তাদের দাবি, সরকারের পক্ষ থেকে ৭০০ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ দেওয়া হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন।